নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আজকে কিন্তু টুকুনবাবুকে নিয়ে চলে গিয়েছিলাম আরও একটি ড্রয়িং কম্পিটিশনে। তো টুকুনবাবু যেহেতু গ্রুপ এ ছিল, তো গ্রুপ এর বাচ্চাদেরকে স্কুলের ভেতরে বসানো হয়েছিল এবং গ্রুপ বি এবং সিকে এই বাইরেটায় ব্যবস্থা করা হয়েছিল বাচ্চাদের বসার জন্য। ও আরও একটা কথা বলে রাখি, আজকেও কিন্তু আমি টুকুনবাবুকে নিয়ে চলে গেছিলাম আরও একটি প্লে স্কুলে। আজকে এই প্লে স্কুলেই কিন্তু বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান ছিল। তো যেহেতু প্লে স্কুলটি আমার বাড়ি থেকে যথেষ্ট দূরে, তো সেই কারণে এটা মেনলি ফেসবুকের মাধ্যমে জানতে পারি এবং ওনাদের সাথে যোগাযোগ করে মেনলি টুকুনবাবুকে নিয়ে এই ড্রয়িং কম্পিটিশানটিতে যাওয়া। তো এই প্রোগ্রামের সব কিছুই ভালো ছিল, ব্যবস্থা থেকে শুরু করে ওনাদের অ্যারেঞ্জমেন্ট সব কিছু ভালো ছিল। কিন্তু একটা জিনিস সত্যিই ভীষণই অদ্ভুত লাগলো এবং আমার একটা নতুন যেন অভিজ্ঞতা হলো। তো যে কোনো ড্রয়িং কম্পিটিশানে নয় ছোট বাচ্চাদের জন্য থাকে যে যেমন খুশি আঁকো অথবা কালারিং করো। তো এখানেও কোনো ব্যতিক্রম ছিল না। এখানেও যেটা বললাম, এখানেও কিন্তু ওদের এজ গ্রুপ অনুযায়ী কিন্তু ছিল কালারিং করার। কিন্তু একটা কারণেই, একটা কারণ সত্যি কথায় একটু অন্য রকম আমাকে একটা যেন অভিজ্ঞতা করালো। কারণ অন্যান্য যে কম্পিটিশানগুলো টুকুনবাবু গেছে সেখানে যেখানে কালারিং ছিল সেখানে কিন্তু প্রতিটা বাচ্চাকে একই ছবি ড্রয়িং করে দেওয়া হয়েছিল, বাচ্চারা কালার করত। কিন্তু এখানে একটু দেখলাম ভিন্নটা কি জানেন? এখানে কিন্তু কালারেও রয়েছে কিন্তু নানা রকম ছবি, যেটা কিন্তু সত্যি কথাই আমি জানতাম না। যেহেতু একদমই বাচ্চাদের ভেতরে বসানো হয়েছে, আমাদের পক্ষে গার্জেনদের বাইরে থেকে বুঝে ওঠাটা একটু মুশকিল ব্যাপার। যে এই একটা ব্যাপার, যেরকম এই নানা বাচ্চাকে নানা ছবি কালার করতে দিয়েছে, এইটাও যেমন একটা সত্যি কথাই একটা নতুন অভিজ্ঞতা। আরও একটা অভিজ্ঞতা কি জানেন, অনেক মানুষ কিন্তু এই কম্পিটিশানে অনেক দূর দূর থেকে এসছে। অন্যান্য কম্পিটিশানের ক্ষেত্রে কম্পিটিশান শেষ হয়ে যাওয়ার পরেই বাচ্চাদেরকে কিন্তু প্রাইজ বা কনসোলেশন প্রাইজ যেটাই থেকে থাকে না কেন তখনই রেজাল্ট আউট করে এবং বাচ্চাদের হাতে গিফটগুলো তুলে দেওয়া হয়। কিন্তু এখানে সত্যি একটু ভিন্ন সব কিছুই। এখানে রীতিমতো রেজাল্টটাও পর্যন্ত আমাদেরকে একদমই জানানো হচ্ছিল না, যেটা অনেকেই অনেক দূর দূর থেকে এসছে। তো তাদের পক্ষে আর সম্ভব না যে বিকালবেলা ওনাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটা অনেক দূর থেকে যারা এসছে আর সম্ভব না তাদের পক্ষে এসে অ্যাটেন্ড করা। তো এই যে টুকুনবাবু দেখো এই কালারিংটা করেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো সেই কারণের জন্যই আমি ওনাদের জানাই যে এত দূর থেকে এসে আমার পক্ষে আর সার্টিফিকেট বা কনসোলেশন প্রাইজ যাই বলুন না কেন আমার পক্ষে কিন্তু এসে আর কালেক্ট করা সম্ভব নয়। তো সেই কারণেই আমার কথাটা ওনারা রেখেছে, আমার রিকোয়েস্টটা রেখেছে, তার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টুকুনবাবুর হাতে এই সার্টিফিকেটটা স্কুলের ম্যাডাম তুলে দিয়েছিলেন এবং তার সাথে কিন্তু আরও একটি গিফট ছিল, সেটা কি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। তো সত্যি কথাই এটা কিন্তু একটু অন্য রকমই অভিজ্ঞতা আমার কিন্তু সত্যিই হলো। কারণ আমি যেহেতু আমরা রেজাল্ট জানি না, তো স্বাভাবিকভাবেই আমাদের সবার সাথে ওখানে ম্যামদের সাথে যারা আমরা দূর থেকে গেছি আমাদের মেনলি ফোনেই কিন্তু কথাবার্তা বা ফোনেই ফর্ম ফিল আপ হয়েছিল। ও আর এই যে দেখুন এই গিফটটা কিন্তু বাচ্চাকে দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে ওনাদের একবার সত্যি উচিত ছিল যে গ্রুপে মেসেজ করে জানানো যে কোন কোন বাচ্চা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে, বা কনসোলেশন প্রাইজ পাওয়ার জন্য সবাইকে অ্যাটেন্ড করতে হবে বা কিছুই কিন্তু আমাদের কোনো রকম ইনফর্ম এখান থেকে করাই হয়নি। তো এই ব্যাপারটার জন্য সত্যি কিন্তু ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হলাম। একটা বলছি তো একটা অন্য রকম যেন অভিজ্ঞতা এই কম্পিটিশানটা থেকে আমার হলো। এই যে আপনাদেরকে বলছিলাম না যে প্রতিটা বাচ্চার ওখানে আলাদা আলাদা ড্রয়িং ছিল, এই ব্যাপারটা কিন্তু আমি আগেও জানতাম না। কারণ টুকুনবাবু যখন ড্রয়িং করে কালারিং করে আসে, ওকে যখন আমি জিজ্ঞাসা করি ও কিন্তু এই কথাটাই বলেছিল যে আমি কিন্তু ফ্রুট বাস্কেট এবং অনেকগুলো ফ্রুটস কালার করেছি। তো আমি জানি স্বাভাবিকভাবেই সব বাচ্চার জন্যই একই ছবি, যেটা সব জায়গায় থেকেই থাকে। কিন্তু এখানে সমস্ত নিয়ম একটু কিন্তু ব্যতিক্রম। তো যখন এখানে ম্যামদেরকে রিকোয়েস্ট করে আমি জানতে চাই যে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তখন দেখলাম অন্যান্য ছবি ম্যামরা আমাকে পাঠাচ্ছেন। তো আমি তখন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে এই ছবিগুলো তো আজকে ড্রয়িং কম্পিটিশানে ছিল না।
তখন ওনারা বললেন যে এগুলো বাচ্চাদের চয়েসিংয়ে নাকি হয়েছে। তো যাই হোক, তো এইটা একটা সত্যি অন্য রকম অভিজ্ঞতা। এত কম্পিটিশানে গেছি, কোনো দিন এইরকম দেখিনি। এইটুখানি 4 বছরের বাচ্চাদের মধ্যে এরকম নানা রকম ছবির ভাগ আছে। তো যাই হোক, এটা সত্যি একটা নতুন অভিজ্ঞতা হলো। তো যখন রেজাল্টটা জানতে পারি তখন দেখছি কিন্তু যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের কিন্তু অন্যান্য ছবি। তো ওনাদের সাথে কথা বলে জানতে পারি যে বাচ্চাদের কিন্তু এরকম ছবির ভাগ আছে, যেটা অন্যান্য কোনো কম্পিটিশানে দেখিনি। এত কম্পিটিশানে টুকুন পার্টিসিপেট করেছে, কিন্তু এটা একটা সত্যি অন্য রকমই অভিজ্ঞতা হলো। তো নতুন জায়গা, নতুন নতুন অভিজ্ঞতা। প্রোগ্রামটিতেও যদি অন্যান্য প্রোগ্রামের মতো প্রোগ্রাম মানে ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে যাওয়ার পরেই যদি বাচ্চাদের হাতে প্রাইজগুলো তুলে দিত, খুব ভালো হতো। তো যাই হোক, আমি তো অনেকটা রিকোয়েস্ট করবার পরে কিন্তু এই সার্টিফিকেট এবং গিফটটা পেয়েছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।